আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে ছোটোবেলাতে একটি শিশু ছোট ছোট যে পুতুলগুলো আছে তাদের সাথে খেলা করে, কথা বলে কেন? কারণ সে বাস্তব বলে ভাবে, সে এটাকে খেলনা হিসাবে দেখে না, বাস্তব হিসাবে দেখে, তার জন্য রিয়াক্ট করে। অর্থাৎ এইভাবে ভাবার আমাদের একটা মানে মস্তিষ্কের একটা টেন্ডেন্সি আছে, তো আমরা ভেবে ফেলি। আপনিও ভেবে ফেলছেন, আমিও ভেবে ফেলছি। অ্যাকচুয়ালি আমাদের যখন চিন্তাগুলো আসে আমরা ভাবি যে এটা হচ্ছে মুখ্য কারণ, এবং চিন্তাকে বন্ধ করব কি করে তার জন্য কিন্তু আমরা চেষ্টা করি, অথবা আমাদের গোপনেতে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে চিন্তাটা কখন বন্ধ হবে। একজন মানুষের স্বপ্নকে ধ্বংস করার জন্য খুব একটা বেশি হাতিয়ারের দরকার লাগে না, একটা দুর্বল চিন্তাই যথেষ্ট। এবং এই চিন্তা যখন আসে আমরা তাকে প্রথমে ভাবি আমাদের শত্রু। অ্যাকচুয়ালি সমস্যাটা চিন্তা নয়, সমস্যাটা হচ্ছে সেই চিন্তা নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা এবং দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করা, যার ফলে আমাদের ওভার থিঙ্কিংয়ের জন্ম হয়। আমি বিষয়টা আস্তে আস্তে আসবো যখন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাতে মিস্টেক হচ্ছে। আমরা ভাবি যে চিন্তা অ্যাকচুয়ালি মুখ্য কারণ আমাদের সমস্যার, এবং তার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করি, বছরের পর বছর চেষ্টা করি যে এই চিন্তাটা কিভাবে অ্যাভয়েড করা যায়, চিন্তাটা যেন না আসে, ভয়টা যেন না আসে, সন্দেহটা যেন না আসে। প্রবলেম সেখানে নয়, প্রবলেম চিন্তা নয়, প্রবলেম হচ্ছে চিন্তাকে চিন্তা হিসাবে না ভাবা, আর প্রবলেম হচ্ছে যে সেই চিন্তাটাকে আমাদের বাস্তব হিসাবে ভেবে ফেলা। তাহলে চিন্তাকে চিন্তা বলে ভাবতে শিখতে হবে আমাদের, চিন্তাকে বাস্তব বলে ভাবলে কিন্তু সমস্যা হবে, আর যেটা আমরা করছি। আর যদি চিন্তাকে আমরা বাস্তব বলে ভাবি, ভালো করে বুঝবেন, চিন্তাকে যদি আমরা বাস্তব বলে ভাবি তাহলে সেই চিন্তা আমাদের বাস্তবের মতনই রিয়াক্ট করবে এবং আমাদের সমস্যা হবে। এখন চিন্তাকে চিন্তা হিসেবে না দেখে যখন আমরা বাস্তব হিসেবে দেখি তখন কি ঘটে? আমরা যখন সিনেমা দেখি তখন কি ঘটে? সিনেমা যখন দেখি আমরা কোনো একটা ইমোশনাল সিন হলে আমাদের চোখ দিয়ে জল পড়ে, আমাদের যখন কোনো একটা মারপিটের সিন হয় আমরা তখন উত্তেজিত হয়ে যাই, তাই না? তাহলে আমরা তো জানি যে এটা সিনেমা, আমরা দেখছি, কিন্তু তার সত্ত্বেও সেটাকে আমাদের ইমোশনালি সেটা আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, কারণ সেই সময় সেটাকে আমরা চিন্তা হিসাবে দেখছি না, বাস্তব হিসাবে দেখছি, এবং বাস্তব হিসাবে দেখছি বলেই সে রিয়াক্ট করছে। দেখুন, একজন ভদ্রমহিলা যে বাড়ি থেকে বেরোনোর পর চিন্তা করছে যে আমার গ্যাসের ওভেনটা খোলা আছে, এই চিন্তা 90% লোকেদের আসে, মানুষের। এটা কোনো বড় বিষয় না, এটা সাধারণত একটা চিন্তা। কিন্তু চিন্তাটা আর তখন চিন্তা থাকে না যখন তার সাথে ব্যাখ্যা যোগ হয় এবং ভুল ব্যাখ্যা যোগ হয়। যদি গ্যাসের ওভেনটা খোলা থাকে তাহলে ব্লাস্ট করবে, আগুন লেগে যাবে, বিপদ হয়ে যাবে, বাড়িতে যারা আছে তারা পুড়ে যাবে, মরে যাবে, বাড়ি উড়ে যাবে, বিভিন্ন রকম তার মধ্যে গল্প আমরা অ্যাড করে দিই, ব্যাখ্যা করছি। আর মস্তিষ্কর কাজ হচ্ছে যখন সে ব্যাখ্যা করবে সবসময় বিপজ্জনক বিষয়টাই প্রথমে ব্যাখ্যা করবে, এটা মস্তিষ্কের কাজ। আমরা যেভাবে আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করছি, ইভলিউট হয়েছি, তো আমাদের ব্রেন সেইভাবেই পরিবর্তন হওয়ার ফলে একটা বিষয় শিখেছে যে প্রথমেতে ডেঞ্জারাস বিষয়টা আগে প্রেডিকশন করো এবং ডেঞ্জারাস বিষয়টাকে আগে সলভ করো, কারণ ডেঞ্জারাস বিষয়টা সলভ না করে আমরা মরে যেতে পারি। এবারেতে তার সেই ভদ্রমহিলার মস্তিষ্কতে সেটা কিন্তু আর কোনো চিন্তা রইল না, সিগন্যাল দিয়ে দিল বিপজ্জনক কিছু ঘটবে তার সিগন্যালটা, এবং যখনই দিয়ে দিল অ্যামাগডোলা কী করলো, সে কিন্তু সিগন্যালিং পাঠিয়ে দিল যে ভাই বিপদ কিছু ঘটছে, সে অ্যাক্টিভ হয়ে গেল, আপনার অ্যাড্রিনালিন আপনার কর্টিসল হু হু করে দৌড়তে শুরু করলো, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স যে লজিকটা দেওয়ার কথা ছিল সেই লজিকটা দিতে পারলো না, কারণ আমরা ঘাবড়ে গেলে আমাদের বুদ্ধি, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায়, আমরা সেই মুহূর্তে নিতে পারি না। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এখানে তো ওসিডি নিয়ে আলোচনা করব, আজকে আমরা অ্যাংজাইটি নিয়ে আলোচনা করব, এবং আমরা পরপর বেশ কিছু বড় বড় নিউরো সায়েন্টিস্টের, বড় বড় সাইকোলজিস্টের তথ্য নিয়ে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়গুলোকে, এবং আজকের আলোচনাটা আপনাদের অনেকটাই বুঝিয়ে দেবে যে আমাদের চিন্তা আসলে কি করতে হবে। তো প্লিজ শুনবেন, এবং এটা আমি জানি না কত বড় হবে, কারণ আমার কাছে সেরকম কোনো রকম স্ক্রিপ্ট নেই যে আমি স্ক্রিপ্ট দেখে বলবো আপনাদের। তো আমরা ধাপে ধাপে বুঝবো, পুরো পরিষ্কারভাবে বুঝবো, কারণ অর্ধেক বুঝলে কিন্তু আপনার মনের মধ্যে কনফিউশন থাকবে। আজকে আমরা সাল ভস্কিসের তথ্য নিয়ে আলোচনা করব, আজকে আমরা ড্যানিয়েল ওয়াগনারের আয়রন প্রসেস থিওরি নিয়ে আলোচনা করব, মেটাকগনিশন লুপ নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে অ্যাড্রিন ওয়েলসের, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডোনাল্ড হেব হচ্ছে আমাদের হেভিয়ান থিওরি, অর্থাৎ আমাদের যে
নিউরন ক্লাস্টারিং করে, অর্থাৎ আমাদের যে কি বলে নিউরনস যে পাথওয়ে তৈরি হয় একটা চিন্তার ফলে যে প্যাটার্ন তৈরি হয় সেই বিষয়টা উনি বলেন। এবং উনি একটা খুব সুন্দর লাইন দিয়েছিলেন যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়্যার টুগেদার। তো আসুন আমরা ডিসকাস শুরু করি। এখানেতে মুখ্য জায়গা হচ্ছে যে আমাদের চিন্তা। দেখুন, চিন্তা আমাদের আসবেই, চিন্তা করার জন্যই আমাদের মস্তিষ্ক, কিন্তু আমরা যদি এটাকে আলাদা না করি সমস্যা সেখানেই হবে। চিন্তা আসা মানে সেই ব্যাপারটা নিয়ে আমরা পারফর্ম করবো তেমনটা নয়। ছোটোবেলা থেকে বহু চিন্তা এসেছে, আমরা ভাবি যে আমি এত চিন্তা করছি যদি পাগল হয়ে যাই, আমি এত চিন্তা করছি যদি কিছু করে ফেলি, আমি এত চিন্তা করছি যদি কিছু হয়ে যায়, যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আমার এত চিন্তা আসছে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, ক্ষতি হয়ে যায়। আপনার চিন্তার ফলে যদি এতগুলো ঘটনা আপনার ঘটে যায়, মনে হচ্ছে চিন্তা এসেছে ধুলো আছে, নোংরা আছে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, স্নান করতে হবে। চিন্তা আসছে যে আমার ওয়াইফ কোনো একটা রিলেশনে জড়িত, আমার স্বামী একটা কোনো রিলেশনে জড়িত, বিভিন্ন রকম চিন্তা, ওসিডি, অ্যাংজাইটিতে আসে, হার্টের চিন্তা থেকে রিলেশনশিপের চিন্তা, মানে কোনো চিন্তার মা বাপ নেই এখানেতে, যে কোনো ধরনের চিন্তা যে কোনো মানুষের আসতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা আসার পরেই ঘটনাটা ঘটবে। যদি চিন্তাটা আসার পরে আমি করে ফেলি বা ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকে, তো আপনি তো ছোটোবেলা থেকে বহুবার চেষ্টা করেছেন যে পড়াশোনা করা প্রয়োজন, পড়াশোনা করা উচিত, তো এই চিন্তাটা আসার পর আপনি কতবার পড়াশোনা করেছেন, কত ভালো করে পড়াশোনা করেছেন? এই চিন্তাটাকে আপনি হালকা হিসাবে কিন্তু নেবেন না, বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে ভাবার। আপনি ছোট থেকে ভেবেছেন যে আমি সারা বছর পড়বো, ভালো করে পড়বো, কোথায় পড়েছেন? তো আপনার তো এটা চিন্তা ছিল, আপনার মাথায় চিন্তা এসেছিল যদি আমার পাখনা গজায়, মানে কি ডানা হয়ে যায়, তাহলে আমি আকাশে উড়ব। গজিয়েছে, তৈরি হয়েছে। আপনার মাথায় চিন্তা বা আমার মাথায় চিন্তা যে কোনো জিনিস নিয়ে আসতেই পারে, এটা মস্তিষ্কের কাজ। আপনার মাথায় চিন্তা আসতে পারে, আমরা প্রধানমন্ত্রী হতে পারি, মুখ্যমন্ত্রী হতে পারি। তো ভোটের মুখে আমার উদাহরণটা চলে এলো মুখে আর কি। তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারি, তো আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করতে পারি, কিন্তু সেটা আমরা হব না। আমরা ভেবেছি এটা বাস্তবে। আপনি চিন্তা করুন যে একজন নেতা, একজন মন্ত্রী অথবা একজন ফিল্ম স্টারের লাইফটা কি সুন্দর, সেরকম যদি আমার লাইফ হতো, হয়েছে? আপনি তো ভেবেছেন। এটাকে কেন হালকা হিসাবে নিচ্ছেন? আর আপনি যদি ভাবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আপনি ভাবার ফলে যদি আপনার হার্ট অ্যাটাক হয়, ভাবনার যদি এতটা ক্ষমতা থাকে, তাহলে যে মানুষটার হার্টের প্রবলেম আছে সে যদি ভাবে, রোজ ভাবে, বারবার ভাবে যে আমার হার্ট সম্পূর্ণ ঠিক হয়ে গেল, তাহলে কি ঠিক হয়ে যাবে? প্লিজ উত্তর দেবেন এই কথাটার। অথবা আপনার মাথায় যে চিন্তা আসছে রিলেশন নিয়ে, এক্ষেত্রে কি হয়, ওসিডিতে কি হয়, চিন্তা আসে এবং সেই চিন্তাটাকে আমাদের কি মনে হয়, বাস্তব মনে হয়। এখানে আমরা প্রথম কথাটা মনে করি, আমি কি বলেছিলাম, চিন্তাকে চিন্তা হিসাবে দেখতে শেখা, বাস্তব হিসাবে নয়। প্লিজ, আপনার মাথায় যখন চিন্তাটা আসছে আপনি তাকে ভাগ করে দিন, আলাদা করে দিন, যেটা আমার চিন্তাকে আমি চিন্তা হিসাবে দেখছি, নাকি এই চিন্তাটাকে বাস্তব হিসাবে দেখছি। আপনি যদি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনার মস্তিষ্ক পুরো রিল্যাক্সে চলে যাবে। আমার মাথায় চিন্তা যেটা আসছে, সেই চিন্তাটা আসার পরে বাস্তব হিসাবে ভাবছি, যার ফলে কি হচ্ছে, আমার শরীরের মধ্যে রিয়াকশান শুরু হচ্ছে। ধরুন রাত্রিবেলা আপনি শুয়ে আছেন এবং আপনার হঠাৎ করে কোনো কারণে কারেন্ট চলে গেছে, আপনার ঘুমটা হালকা ভেঙে গেছে, সেই সময় আপনার পায়ে কিছু ঠেকলো ঠান্ডা মতো, আপনি তো লাফ দিয়ে উঠলেন, ভাবলেন যে সাপ। এবার আপনার ঘাম শুরু হয়ে গেল, দৌড়োদৌড়ি ছুটোছুটি শুরু হয়ে গেল, লাইট কোথায় আছে ভুলে গেছেন ভয়েতে, হাত পা কাঁপছে, কারেন্টটা এলো, দেখলেন যে একটা জলের বোতল। দেখুন, বিষয়টাকে বাস্তব হিসাবে ভেবেছে, বডি রিয়াকশান দিতে শুরু করছে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ওসিডির ক্ষেত্রে, অ্যাংজাইটির ক্ষেত্রে সেম জিনিস। আপনার যাহা তক চিন্তাটা আসবে, চিন্তা আসার পরে যদি আপনি তাকে বাস্তব হিসাবে দেখেন, সমস্যা কিন্তু এইখানেই। আবার বারবার বলছি যে চিন্তা আসাটা প্রবলেম না, চিন্তাকে বাস্তব হিসাবে দেখাটাই প্রবলেম। চিন্তাটা আসলো, আপনি সঙ্গে সঙ্গে কি করলেন, ভয় পেয়ে গেলেন বা সন্দেহ তৈরি হলো, তারপরে কি করলেন, সেই সন্দেহটাকে কাটাবার জন্য একটা অ্যাক্টিভিটি করছেন, যেটা ভুল করছেন, এবং অ্যাক্টিভিটি করার পরে আপনি মনে মনে শান্তি পাচ্ছেন। দেখুন, এই অ্যাক্টিভিটি যত করবে, আমি যেটা বললাম, একটা থিওরির কথা উল্লেখ করলাম যে হ্যাভিয়ন থিওরি, ডোনাল্ড হেবের লেখা। তো ওই থিওরি অনুযায়ী আপনি যতবার এই চক্রটাকে পালন করবেন, অর্থাৎ একটা চিন্তা আসার পরে আপনার বিহেভিয়ার, আপনার ইমোশন যতবার চেঞ্জ হবে, মস্তিষ্ক শিখে যাবে যে এটাই করা উচিত, এবং একটা আপনার পাথওয়ে তৈরি হবে, একটা সিস্টেম ডেভেলপ হবে মস্তিষ্কর, একটা প্যাটার্ন ডেভেলপ হবে। আপনি দেখেছেন গ্রামেতে একটা মাঠের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে বরাবরই সবাই যায়, সো রাস্তাটা সরু। রাস্তাটা দিয়ে যদি বরাবর লোক যেতে থাকে, দেখবেন যে রাস্তাটা আস্তে আস্তে ডিপ হতে থাকে, গর্ত হতে থাকে, চওড়া হতে থাকে।
প্রথম প্রথম সেটা সরু যদি থাকে কিন্তু চওড়া হতে থাকে বা অথবা সরুই থাকে, তো এইরকম ঠিক একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে যতবার যত মানুষ যাবে আস্তে আস্তে চওড়া হবে রাস্তা, হাইওয়ে তৈরি হয়ে যাবে। এবং আমাদের ব্রেন কি করবে, সেই ধরনের চিন্তা বারবার আসবে আমাদের ব্রেনের, আরো দ্রুত গতিতে আসবে এবং সেই ধরনের চিন্তা আসলে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে। আপনি কিছু করতে পারবেন, এটা অটোমেটিক সিস্টেমের অংশ হয়ে যাবে। এই যে অনেকে প্রশ্ন করে না যে স্যার এখন তো টেনশন করছি না, সমস্যা হচ্ছে কেন, দ্যাট ইজ দ্য মেন রিজন, যে ওখানে তো হাইওয়ে তৈরি হয়ে গেছে। আমি এতদিন ধরে টেনশন করেছি, একই ভুল চিন্তাগুলোকে রিয়াকশন দিচ্ছি, তো আমার মধ্যে একটা সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। এখন এটা ঠিক হবে কি করে, এটা ঠিক হওয়ার পেছনেতে যেটা করতে হবে সেই রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে দিতে হবে। 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 1 বছর, তারপরে কি হবে, সেই রাস্তাটা থাকবে, সেখানে ঘাস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কোথায় রাস্তাটা ছিল। সেম ডেভেলপমেন্ট হবে আপনার সাথে। এটা আমি বলছি না, এটা থিওরিতে লেখা আছে। এটা আমি যা কথাগুলো বলছি আমার কথার আপনাদের বিশ্বাস করতে হবে না। আমি যে থিওরি ধরে ধরে বলছি, আমি যাদের নাম বললাম তাদের থিওরিগুলো পড়বেন। ড্যানিয়েল ওয়াগনার আয়োডাইনিক প্রসেস থিওরি, সেখানে তো উনি বলছেন যে আপনি যদি কোনো চিন্তাকে বন্ধ করার চেষ্টা করেন আপনার প্রবল গতিতে আরও চিন্তাটা আসবে। চিন্তাটা অ্যাকসেপ্ট করে নিন, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। এই ভিডিওতে আমি অনেকগুলো লাইন বলেছি যেগুলো আপনার কিন্তু যে ট্রিগার পয়েন্ট আছে সেগুলোকে কমাতে সাহায্য করবে। প্লিজ লিখে নেবেন লাইনগুলো। মস্তিষ্ক এমন নয় মস্তিষ্কের সাথে আপনি চিন্তাগুলোর সাথে যুদ্ধ করে বা লড়াই করে তাকে শেষ করে দিতে পারবেন না। কি করে পারবেন? যে চিন্তাটা বাস্তবেতে নেই তার সাথে লড়াই করবেন কি করে? আপনার যদি শত্রু অদৃশ্য হয় আপনি কাকে তলোয়ার দিয়ে মারতে পারবেন? ধরুন আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, আপনার মনে হচ্ছে যে যদি জ্বর আসে, ডাক্তারবাবু প্লিজ যদি জ্বর আসে আপনি কিছু মেডিসিন দিয়ে দিন, যদি জ্বর আসে একটু হাতটা দেখুন তো জ্বর আছে কি না, নেই, এই কী মেডিসিন খাবো যাতে জ্বর আসবে না? হয় কখনো? জ্বর আসেনি আপনাকে মেডিসিন দিয়ে দেবে? সম্ভব কখনো? তাহলে স্যার আমরা কি করতে পারি, এটা প্রশ্ন। প্রথমে তো বুঝুন যে আপনার মিস্টেক কী হচ্ছে। মিস্টেক তাহলে কী হচ্ছে? প্রথম মিস্টেক, চিন্তাকে চিন্তা বলে না ভেবে বাস্তব বলে ভাবা। দ্বিতীয় বিষয় হচ্ছে চিন্তাকে নিয়ে অধিক ব্যাখ্যা করা। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে বাস্তব বলে ভেবে আপনি কি করছেন, তার এগেনস্টে অ্যাকশান নিচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, হাঁটাচলা করছেন, লোককে বলছেন, লাফালাফি করছেন না, স্থির হয়ে বসুন। চিন্তা আসার পর আপনি স্থির থাকুন। তাহলে স্যার এর জন্য কী করব? আগের যে আমি এক্সারসাইজের ভিডিওগুলো দিয়েছি এগুলো আপনার কাছে গোল্ডেন অপরচুনিটি নিজেকে চেঞ্জ করার জন্য, ওগুলো করতে হবে। ওখানেতে যোগা প্রাণায়াম মেডিটেশন দেওয়া আছে যেগুলো আপনাকে স্থির করার জন্য যথেষ্ট। আপনার যে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে সেগুলোকে স্থির করে দেবে। আপনি বসতে শিখবেন, আপনি আপনার চিন্তাটা আসছে তার সাথেও নিজের কাজ করতে শিখছেন, এক্সারসাইজ করতে শিখছেন, আপনার নিজের কাজে ফোকাস দিন, চিন্তা শুকে যাক। আমি যদি চিন্তাগুলোকে গুরুত্ব না দিই, তাকে দমন না করি, আমি যদি জেনে যাই এটা আমার চিন্তা, নিউরনসের মাধ্যমে শুধুমাত্র কিছু ইলেকট্রিক তরঙ্গ, কিছু তথ্য। দেখুন চিন্তা মানে কিন্তু আমার রায় নয়, চিন্তা আসা মানে কিন্তু আমি রায় দিয়ে দিলাম না। আপনার মাথায় ছোটোবেলা থেকে বহু চিন্তা এসেছে, তার মানে সেটাকেই আপনার রায় দিতে হবে এটা বিষয় নয়। চিন্তা আসতেই পারে, 10টা চিন্তার মধ্যে সঠিক যেটা আমরা নিয়েছি, কিন্তু এক্ষেত্রে আপনি 10টি চিন্তাকেই বলছেন সঠিক, এইখানে কনফিউশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আপনি চিন্তাগুলোকে লিখুন যে আমার কী চিন্তা আসছে, চিন্তা আসার পরে কি ইমোশন চেঞ্জ হচ্ছে। ইমোশন মানে ভয়, ভীতি, দুঃখ, কান্না, টেনশান, যা যা ইমোশন হচ্ছে সেই ইমোশনগুলো লিখুন। তারপর আপনার কি বিহেভিয়ার করছেন, হাঁটাচলা করছেন, অস্থির হয়ে যাচ্ছেন, ফোন দেখছেন, খাওয়া বন্ধ করে দিচ্ছেন, কি বিহেভিয়ার করছেন, রেগে যাচ্ছেন, তার সাথে সাথে কি শারীরিক সমস্যা হচ্ছে লিখুন। তার সাথে সাথে আপনি লিখুন যে এই চিন্তাগুলো আসার পরে শারীরিক তো সমস্যা হলো, এর থেকে আমার কী ঘটনা ঘটতে পারে, আমার মাথায় কী চিন্তা চলবে, কত বড় বিপদ হতে পারে, লিখুন সর্বাধিক কী বিপদ হতে পারে। এবার তারপরের দিনকে মিলান যে এত কিছু ঘটনা ঘটলো, কোথায় আমার কী হলো। আপনার কাছে ক্লিয়ার আইডিয়া থাকবে এই চিন্তাটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব নয়। আপনি নিজের থেকে চিন্তাকে আলাদা করে দিতে পারবেন। এটা যদি না করেন, বিলিভ মি, এটা যদি না করেন আপনি কিন্তু মানে কি বলবো, এই চিন্তাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার চিন্তাগুলো সারা জীবনই বাস্তব মনে হবে। সো টু বি রিল্যাক্স, একদম রিল্যাক্স নিন, ডিপ ব্রিথিং করুন, এক্সারসাইজ করুন, চিন্তাগুলো আসলে ভয় না পেয়ে তাকে বুঝতে শিখুন। আবার আমি বলছি, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। যে কোনো চিন্তা মেনে নিন, কি হবে, যাওয়ার হোক, দেখা যাক। আপনি রেজাল্ট দেখুন, অসাধারণ পাবেন এবং আপনার মধ্যে প্রতিদিন দেখবেন যে 1% করে সাহস বাড়তে থাকছে। মেনে নিলেই শান্তি, না মানলে অশান্তি। চিন্তাকে চিন্তা হিসাবে দেখব, বাস্তব হিসাবে নয়। প্রশ্নটা প্রথমেই করবেন চিন্তাটা আসলে, এই চিন্তাটাকে আমি চিন্তা হিসাবে দেখছি
নাকি বাস্তব হিসাবে দেখছি, দেখবেন আপনার টেনশন কমে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।